নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। রাত 8:30টায় সেরা খবরের দিকে নজর রাখবো। 9 জুলাই ধর্মঘটের ডাক নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের। বকেয়া মহার্ঘ ভাতা, শ্রম কোড আইন বাতিল, শূন্য পদে নিয়োগ সহ একাধিক দাবিতে সরব শিক্ষক সমিতির সদস্যরা। কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়েও সরব হন শিক্ষকরা। তারা অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। 2026 বিধানসভা ভোটের আগে মালবাজার ব্লকে রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বেদগুড়ি চা বাগানে দল বদলের হাওয়া। 30টি পরিবার বিজেপিতে যোগ। সিপিএম ও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একাধিক পরিবারের সদস্যরা। স্থানীয় রাজনৈতিক মহলের ধারণা, এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এলাকায় বিজেপি সংগঠন মজবুত করবে। দক্ষিণ 24 পরগনায় মর্মান্তিক দুর্ঘটনা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। কুলতলি থানার গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। মৃতের জিতেন্দ্র সিংহের বাড়ি মহিষাদলে। স্থানীয় সূত্রে খবর, কুলতলির একটি বাড়িতে নির্মাণ কাজ চলাকালীন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা জানান তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে কুলতলি থানার পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়ার কালীগঞ্জের ঘটনায় নিহত নাবালিকার মা বাবা যখন হাইকোর্টে গিয়েছেন সিবিআই দাবি নিয়ে, ঠিক সেই সময় রাজ্য পুলিশ আরও একজনকে গ্রেফতার করলো। সকেট বোমায় নাবালিকা নিহত হয়েছিল উপনির্বাচনের গণনার দিন। একে একে গ্রেফতার হয়। আজকে সকাল অবধি 9 জনকে গ্রেফতার করা হয়েছে। 24 জনের নামে অভিযোগ। ফের গ্রেফতার এক অভিযুক্ত, তার নাম আব্দুল কাশেম শেখ ওরফে ভুট্টো। 24 জনের মধ্যে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10, বাকি 14 জন। ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি। বৃহস্পতিবার চুরির ঘটনা নজরে আসে প্রতিবেশীদের। তদন্তে রতুয়া থানার পুলিশ ঘটনার। স্থানীয় সূত্রে খবর, পেশায় ব্যবসায়ী রফিকুল ইসলাম কাজে বেরিয়েছিলেন। বাড়ি ফাঁকা পেয়ে আলমারি ভেঙে প্রায় 3.5 লক্ষ টাকা সোনার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। দাবি রফিকুলের পরিবারের। ঘটনায় চাঞ্চল্য রতুয়া। নকশালবাড়ির রায়পাড়া 9 জন নাবালককে মারধরের অভিযোগ উঠল চা শ্রমিকদের বিরুদ্ধে। স্থানীয় চা বাগান কর্মীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। আক্রান্তদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার মূল অভিযুক্ত নন্দলাল রাউতিয়ার, তার নামে ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে দাবি জানাচ্ছেন আক্রান্তের পরিবার। মালদার নদী পাড়ের ভাঙন, আতঙ্কে এলাকাবাসীরা। মানিকচকে ব্লক মথুরাপুরের ফুলহর নদীর পাড়ে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। কয়েকদিনের ভাঙনে গ্রামে 600 মিটার লম্বা ফাটল দেখা দিয়েছে। মাটির চাই ভেঙে পড়েছে নদী গর্ভের। ভাঙনের জেরে ঘুম উড়েছে মথুরাপুরের পাঠান পাড়ার বাসিন্দাদের। প্রশাসনের অবহেলার জেরে এই পরিণতি। অভিযোগ এলাকাবাসী দ্রুত পদক্ষেপ নেওয়ারও আবেদন জানিয়েছেন তারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।